আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউটিউবের ভিডিও আপলোড করব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং আমরা দেখে আসি কিভাবে আমরা ভিডিও আপলোড করব। তো ভিডিও আপলোড করার জন্য আমাদের প্রথমে যেটা প্রয়োজন হবে, আমাদের হচ্ছে যে ভিডিও ফাইল প্রয়োজন হবে। তারপরে হচ্ছে যে থাম্বনেইল বা ইমেজ যেটাকে আমরা বলি, সেই থাম্বনেইল আমাদের প্রয়োজন হবে। থাম্বনেইল প্রয়োজন হবে এবং একই সাথে আমাদের যেটা যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে কিওয়ার্ড, বা এটাকে আমরা টাইটেল বলতে পারি। কিওয়ার্ড, তারপরে টাইটেল, তারপরে হচ্ছে আমাদের ট্যাগস, আমাদের ট্যাগ, আমাদের ডেসক্রিপশন। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্রয়োজন হবে এবং একই সাথে আমাদের হচ্ছে যে আরও কিছু জিনিস প্রয়োজন হবে। যেমন হচ্ছে কিছু হচ্ছে আমাদের হ্যাশট্যাগ প্রয়োজন হবে। হ্যাশট্যাগ, তারপরে হচ্ছে যে কার্ড বা আই বাটন, তারপরে এন্ড স্ক্রিন। চাইলে আপনি সাবটাইটেল বা ক্লোজড ক্যাপশন দিতে পারেন, বা চ্যাপ্টার্স অ্যাড করতে পারেন এবং প্লেলিস্ট অ্যাড করতে পারেন। সো আমরা যদি এটাকে কপি করি এবং এখানে সেটাকে সাজাই, এই যে এগুলো হচ্ছে আমরা আমাদের ভিডিও যখন আপলোড করি তখন আমাদের এগুলো প্রয়োজন হয়। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ভিডিও ফাইল প্রয়োজন হবে, থাম্বনেইল প্রয়োজন হবে, কিওয়ার্ড আমরা এটাকে একটু নিচে দিয়ে লিখি যে কিওয়ার্ড, এরপর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, কার্ড বা আই বাটন। পাঁচটা আমরা মানে আই বাটন দিতে পারি। আর এন্ড স্ক্রিন 4টি আইটেম দেওয়া আছে, সাবটাইটেল বা ক্লোজড ক্যাপশন, চ্যাপ্টার্স এবং প্লেলিস্ট। এবং এই যে ভিডিও ফাইল তো আমাদের যে ভিডিও যেটা থাকবে সেটা থাম্বনেইল আমরা ক্রিয়েট করব। টাইটেলটা হচ্ছে আমাদের 100 ক্যারেক্টারের মধ্যে লিখতে হয়। এটা যদি আমরা 60 ক্যারেক্টারে লিখি সেক্ষেত্রে ভালো হয়। আর ট্যাগ হচ্ছে, ট্যাগ দেওয়ার জন্য আমরা 500 ক্যারেক্টার পাই। ডেসক্রিপশন হচ্ছে 5000 ক্যারেক্টারের মধ্যে লিখতে হয়। আচ্ছা, হ্যাশট্যাগ 3টি ব্যবহার করা ভালো, আরও বেশিও ব্যবহার করা যায়। আচ্ছা, তো এখন আমাদের তাহলে প্রথমে ভিডিও ফাইলটা রেডি রাখতে হবে। ধরে নিচ্ছে আমাদের ভিডিও ফাইল আছে, আমাদের থাম্বনেইলও আছে, আমরা ক্যানভা থেকে এগুলো তৈরি করে নিতে পারি। এরপরে হচ্ছে আমাদের কিওয়ার্ড লাগবে। তো কিওয়ার্ডটা কী জিনিস? কিওয়ার্ড হচ্ছে যে আমাদের ভিডিওটা আসলে কী রিলেটেড, ওটাই হচ্ছে কিওয়ার্ড। যেমন আমি যদি ইউটিউবে আসি, ইউটিউবে এসে হচ্ছে যে ল্যাপটপ প্রাইস লিখে সার্চ করলাম, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2024, বা আমার ভিডিও টপিক ধরে নিচ্ছি এরকম যে ল্যাপটপের দাম নিয়ে ধরে নিচ্ছি, এই রিলেটেড ভিডিও হচ্ছে আমি তৈরি করছি। তো আমি কি করব, এটা লিখে প্রথমে সার্চ করব গুগলে, মানে ইউটিউবে করার পরে এটাকে আমি কপি করে এখানে হচ্ছে নিয়ে আসবো এবং দেন আমরা এটা গুগলে সার্চ করব। হ্যাঁ, যেমন এই যে কিওয়ার্ড বের করার জন্য আমরা প্রথমে যেটা করব, ইউটিউবে সার্চ করব, গুগলে সার্চ করব ভিডিআইকিউ, এরপর টিউব বাডি। চাইলে এই টুলগুলোও ব্যবহার করতে পারেন। তো গুগলে একটু সার্চ করে দেখি আমরা এটার আসলে কেমন কি অবস্থা এই কিওয়ার্ডের। আমি একটু গুগলে সার্চ করলাম। গুগলে এই যে এই রিলেটেড কিওয়ার্ডগুলো আছে, মানে ল্যাপটপ প্রাইস নিয়ে এইরকম কিওয়ার্ড আছে। হ্যাঁ, আমি এটাকে সার্চ করলাম। তো এই কিওয়ার্ড দেখে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, এই কিওয়ার্ড আমরা নিতে পারি। ওকে, তো এখন ইউটিউব বা গুগল এই জায়গাতে কিন্তু আমরা সার্চ ভলিউম দেখতে পাচ্ছি না, যে আসলে এটার ওভারঅল সার্চ ভলিউম এটা আসলে কেমন, তাই না? তো আমরা এই জন্য হচ্ছে ভিডিআইকিউ এক্সটেনশন ব্যবহার করব। কিভাবে করব এটা আমরা ব্যবহার, আমরা আমাদের চ্যানেলে যাব। আমাদের চ্যানেলের সাথে যদি আমরা ভিডিআইকিউকে অ্যাড করে রাখি সেক্ষেত্রে আমরা এরকম একটা সেকশন পাবো। এখানে আমরা এই থ্রি যে লাইন, এখানে ক্লিক করব, এরপরে কিওয়ার্ড ইন্সপেক্টরে ক্লিক করব। এখানে আমাদের কিওয়ার্ড দেওয়ার জায়গা আসবে। তো আমরা এখানে আমাদের এই ল্যাপটপের প্রাইসটা দিয়ে দিব, মানে কিওয়ার্ডটা আর কি, দিয়ে আমরা সার্চ করব। সার্চ করলে এখানে আমাদের কিছু ডিটেলস দেখাবে যে এই কিওয়ার্ডের আসলে মানে সার্চ ভলিউমটা কেমন, কম্পিটিশনটা কেমন, এটার কেমন। তো এখান থেকে আমরা যেটা দেখছি, এই কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি। সার্চ ভলিউম ভালো আছে, বেশ ভালো একটা সার্চ ভলিউম 5160, আর কম্পিটিশনটা লো। সো আমরা এটা ব্যবহার করতে পারি।
আচ্ছা, তাহলে আমাদের এই কিওয়ার্ডটা আমরা কিন্তু সিলেক্ট করে ফেলতে পারি, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2024। ওকে, সো এখানে যদি থাকতো যে ভেরি হাই মানে কম্পিটিশনটা, তাহলে আমরা নিতে পারতাম না। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কম্পিটিশন লো, সার্চ ভলিউমটা বেশি। এটার যদিও এটা লো আছে, আপনি চাইলে এটাকেও ব্যবহার করতে পারেন আপনার ভিডিওর সাথে, যদি আপনার ভিডিও এই রিলেটেড হয় আর কি। হ্যাঁ, যেমন দেখেন সার্চ ভলিউম অনেক বেশি, সেই তুলনায় কম্পিটিশনটা অনেক লো। তো আমরা যেটা করব, আমরা আপাতত এইভাবেই এটাকে ব্যবহার করব, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। এখানে আপনি যেটা করতে পারেন, এখানে যে দেওয়া আছে ইউজড ল্যাপটপ, সো আপনার ভিডিও যদি এরকম টাইপের হয় যে ইউজড ল্যাপটপ নিয়ে, তাহলে ইউজড শব্দটা আপনি এর সামনে দিয়ে দিলেন। এরপরে টাইটেলে আমাদের আরও কিছু কাজ করার বাকি আছে। সেটা হচ্ছে যে, যেহেতু আমরা শর্ট ক্যারেক্টার ব্যবহার করব, তো ক্যারেক্টারটা খেয়াল রাখবেন এবং এরপরে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন। যেমন এখানে আমি যেহেতু ডামি চ্যানেল, এটা জাস্ট এমনি নাম দেওয়ার জন্য একটা নাম দিয়ে দিলাম। চাইলে এই টাইটেলটাকে আপনি আরও রিসার্চ করে সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারেন। ওকে, সো আমাদের টাইটেল হয়ে গেল। তো টাইটেল হয়ে যাওয়ার পরে আমরা কি করব? টাইটেল হওয়ার পরে আমাদের ডেসক্রিপশন লাগবে, আমাদের ট্যাগস লাগবে, তাই না? তো ট্যাগ আপনি কিভাবে বের করবেন? ট্যাগ বের করার জন্য আপনি হচ্ছে যে র্যাপিড ট্যাগস ব্যবহার করতে পারেন, অথবা যে চ্যানেলগুলো এই রিলেটেড ভিডিও তৈরি করছে সেখান থেকে কিছু ট্যাগ নিতে পারেন, অথবা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করতে পারেন, বা চ্যাট জিপিটি থেকে ট্যাগ নিতে পারেন। যেমন আমি যদি চ্যাট জিপিটিকে বলি যে এটা যদি আমার কিওয়ার্ড মানে টাইটেল হয় ভিডিওর, আমি চ্যাট জিপিটিতে এসে প্রম্পট দিচ্ছি, এখানে আমি হচ্ছে আমার টাইটেলটা দিয়ে দিলাম এবং দেন এন্টার করলাম। এখানে বেশ কিছু ট্যাগ দিয়ে দিবে এই চ্যাট জিপিটি। এখান থেকেও আপনি ট্যাগ নিতে পারেন, অথবা আপনি যদি চান র্যাপিড ট্যাগস থেকে নেবেন, সেক্ষেত্রে আমরা এই যে র্যাপিড ট্যাগস ব্যবহার করি। এখানে আমরা যদি আমাদের টাইটেলটা দিয়ে দিই, সেক্ষেত্রে এখানে ট্যাগ চলে আসবে। তো এই ট্যাগগুলো আমরা ব্যবহার করব আমাদের ভিডিও আপলোড করার সময়। আচ্ছা, তাহলে আমাদের ট্যাগ হয়ে গেল, আমাদের ডেসক্রিপশন ট্যাগ এটা হয়ে গেল। সরি, টাইটেল আর ট্যাগ হলো, এরপর ডেসক্রিপশন লাগবে আমাদের। ডেসক্রিপশনটা 5000 ক্যারেক্টারের মধ্যে লিখতে হয়, এবং ডেসক্রিপশন বলতে বোঝায় যে আমরা যখন কোনো ভিডিও ওপেন করি, ভিডিওর ওই যে আমরা যে ইয়াটা দেখি, যেমন এই যে যদি এটাকে ওপেন করি, আমরা এখান থেকে এই যে এই জায়গাটাতে ডেসক্রিপশনটা আমরা পাই। হ্যাঁ, এটাই হচ্ছে ডেসক্রিপশনের জায়গা। তো এই ডেসক্রিপশন আপনি নিজের মতো করে তৈরি করতে পারেন, সময় লাগবে সেক্ষেত্রে, অথবা চ্যাট জিপিটিও ব্যবহার করতে পারেন। আর ডেসক্রিপশনে যে বিষয়টা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে আপনার যে সোশ্যাল আলাদা প্ল্যাটফর্ম আছে বা সোশ্যাল প্ল্যাটফর্ম, সেগুলোর লিঙ্ক আপনাকে অ্যাড করতে হবে, এবং অন্যান্য যে ভিডিও আছে সেগুলোর লিঙ্কও আপনি এখানে অ্যাড করবেন। আচ্ছা, যেমন এখানে আপনি প্রম্পট ব্যবহার করতে পারেন এরকম যে রাইট এসইও ফ্রেন্ডলি ভিডিও ডেসক্রিপশন অন দিস টাইটেল। এরপরে টাইটেল দিয়ে দিলেন এবং দেন একটা ডেসক্রিপশন দিয়ে দিল, যেমন ধরেন এরকম টাইপের একটা ডেসক্রিপশন বা যাই হোক, সেই ডেসক্রিপশনটা আপনি এখানে ব্যবহার করতে পারেন। আচ্ছা, তাহলে ডেসক্রিপশন হ্যাঁ হলো আমাদের হ্যাশট্যাগ। হ্যাশট্যাগও আপনার ভিডিও রিলেটেড হতে হবে। আর কার্ড, এন্ড স্ক্রিন, এগুলো হচ্ছে আমরা ভিডিও আপলোড করার সময় এটা ব্যবহার করব। ওকে, সো এখন আমরা যদি আমাদের হচ্ছে ধরে নিচ্ছি আমাদের হচ্ছে ভিডিও হচ্ছে, সাপোজ আমরা একটা দামি কিছু নেই আর কি, ধরেন এটা আর হচ্ছে এটা, জাস্ট আমরা এটাকে এখানে এসে আপলোড করব। মনে করেন প্রথম কাজ হচ্ছে এটাকে রিনেম করে ফেলা আমাদের ভিডিও টাইটেল দিয়ে, এই ফাইলগুলোকে হচ্ছে রিনেম করা, মানে অফ পেজ এসইও করা আর কি। যেমন রাইট ক্লিক করে এটাকে রিনেম করে এর প্রপার্টিজ চেঞ্জ করা। যেমন আমি যদি আসি, এখানে নামটা দিয়ে দিলাম, এখানে এসে দেন রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে এখান থেকে এই যে টাইটেল, সাবটাইটেল, এই জায়গাগুলোতে আমাদের ভিডিও ডিসক্রিপশন যাবতীয় সব কিছু দিয়ে হচ্ছে জাস্ট আমরা অ্যাপ্লাই, দেন ওকে। আচ্ছা, ওকে, সো আমরা এরপরে ইউটিউবে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা যেটা করব, ক্রিয়েটে ক্লিক করব, আপলোড ভিডিও, দেন হচ্ছে সিলেক্ট ফাইল, দেন যেখানে আমরা ফাইল রেখেছি সেটা সিলেক্ট করে দেব। এরপরে এটা আপলোড হবে। আমাদের কাজ হচ্ছে এখান থেকে টাইটেলটাকে নিয়ে আসা,
টাইটেল এনে এখানে এটাকে অ্যাড করে দেওয়া, ডেসক্রিপশনের জায়গাতে আমাদের ডেসক্রিপশনটা দেওয়া। তো ডেসক্রিপশনের ক্ষেত্রে প্রথমে ডেসক্রিপশনের টাইটেলটা ব্যবহার করবেন এবং দেন হচ্ছে ডেসক্রিপশন দিবেন। ধরেন চ্যাট জিপিটি থেকে যেটা নিয়েছি ওটাই এখানে আমরা দিয়ে দিব, ধরে নিচ্ছি। এরপরে থাম্বনেল দিতে হবে, থাম্বনেলের জন্য এটা দিয়ে দিলাম। দেন এই যে এখান থেকে প্লেলিস্ট, প্লেলিস্ট হচ্ছে এখান থেকে ধরেন আপনি চাইলে নিউ প্লেলিস্ট ক্রিয়েট করতে পারেন, প্লেলিস্টেরও ডিসক্রিপশন দেওয়া যায়। দেন এখান থেকে ডানে ক্লিক করে আমরা নিচের দিকে চলে আসব। এখানে এটা কি পেইড প্রমোশন? না, যেহেতু না সেক্ষেত্রে পেইড প্রমোশন হলে টিক দিতে হবে, না হলে না। আর অল্টার্ড কন্টেন্ট কিনা, না। দেন হচ্ছে অটোমেটিক চ্যাপ্টার অ্যালাউ করবো কি না, আমরা করব। ফিচার্ড প্লেসেস অটোমেটিক প্লেস হবে, হ্যাঁ। তারপরে চ্যাপ্টার কনসেপ্ট অ্যালাউ, হ্যাঁ। এবং ট্যাগস, এরপরে এই যে ট্যাগসের জায়গাতে আমরা যে ট্যাগগুলো বের করেছিলাম সেটাকে কপি করব, ট্যাগগুলো দিয়ে দিব এখানে। দেন নিচের দিকে চলে আসব, আসার পর এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, ক্যাপশন সার্টিফিকেশন যদি থাকে, রেকর্ডিং ডেট, ভিডিও লোকেশন। সাধারণত রেকর্ডিং ডেট এগুলো লাগে না। ভিডিও ল্যাঙ্গুয়েজটা এখান থেকে আমরা হচ্ছে ধরেন এটা দিয়ে দিলাম। আচ্ছা, দেন এগুলো সাধারণত লাগে না। এরপরে মানে শর্টস রিমিক্সিং করতে চাই কি না আমরা, যদি চাই হ্যাঁ, আর না চাইলে না। আর এমবেডিং অ্যালাউ দিয়ে রাখবেন, সেক্ষেত্রে অফ পেজ এসইওর ক্ষেত্রে ভালো কাজ করবে। আর সাবস্ক্রাইবার যারা, তাদের ফিডে এটা যাবে কি না, হ্যাঁ অবশ্যই যাবে। আর ক্যাটাগরি তো অবশ্যই আপনার চ্যানেলের ক্যাটাগরি দেওয়া আছে, ওটা তো থাকবে। এবং এরপরে আপনি খেয়াল করবেন এই যে ভিউ ফুল রিপোর্টে ক্লিক করলে আপনি আরও যাবতীয় ডিটেলস হচ্ছে দেখতে পারবেন। এবং এখানে দেখেন ভিডাই কিউ আমাদের দেখাচ্ছে যে আমাদের এই ভিডিওর এসইও স্কোরটা কত হয়েছে। 50-এর মধ্যে আমাদের 46.2 হয়েছে, মানে মোটামুটি ভালো একটা স্কোর আমাদের হয়েছে। এরপর প্রিভিউ এন্ড সার্চ রেজাল্টে ক্লিক করলেই দেখেন এখানে বলছে যে অথেন্টিকেট করতে বলছে, হ্যাঁ আমাদের চ্যানেল অথেন্টিকেট করে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের সার্চ রেজাল্টে কেমন দেখাবে ওটা আমাদের দেখাবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা জাস্ট এটা দিয়ে দেব। দেন আচ্ছা, এখান থেকে আপনাদের চ্যানেলটা এটা একটু সময় লাগছে, অথেন্টিকেট করে নিলেই দেখবেন যে সার্চ রেজাল্টটা কেমন হয় ওটা তখন দেখাবে, হ্যাঁ। তো আমরা ক্লিক করে আরেকবার দেখি এটা আমাদের কত সময় নেয়। দেন আচ্ছা, ও এই দুইটা দিয়ে দিতে হবে আমাদের। দেন কন্টিনিউ। দেন এই যে চলে এসেছে। আচ্ছা, গুড, ওকে। সো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এখন নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের সাবটাইটেল অ্যাড করার সেকশন, এন্ড স্ক্রিন এবং কার্ড। এবং এখানে যে দেখেন যে ভিডাই কিউ এর এসইও রিপোর্ট চলে এসেছে, এটাকে আমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখি। ভিডাই কিউ, ওকে। সো এখানে তাহলে দেখাচ্ছে যে যেহেতু 50-এর মধ্যে 46.2 এবং ট্যাগ কাউন্ট কত, ট্রিপল কিওয়ার্ড, তারপর কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, অনেক কিছু চেক লিস্টের মধ্যে অ্যাটলিস্ট ওয়ান কার্ড কিছুই আমরা দেইনি এখনও। সো এগুলো এখনও নাই আর কি। ক্লোজ ক্যাপশন ম্যানুয়াল এগুলো দেই নাই আমরা, এখানে ক্লিক করলে দিয়ে দিতে পারবো। সো এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। এরপরে চাইলে এগুলো মানে আপনার তো পরে ভিডিওতে অ্যাড করতে হবে। তারপর নেক্সটে যাবেন, নেক্সটে যাওয়ার পরে এই যে দেখেন চেকস ওকে আছে, কপিরাইটে নো ইস্যু ফাউন্ড। এবং দেন আপনি এটাকে জাস্ট নেক্সট করে এই যে পাবলিশ করে দিলেই হচ্ছে এটা আপলোড মানে হয়ে যাবে। এই যে ভিডিও পাবলিশড, হ্যাঁ। যেহেতু ডামি চ্যানেলে দেখালাম, সো এটা জাস্ট যে কোনো একটা কিছু আমি হচ্ছে যে ডামি একটা ভিডিও এখানে হচ্ছে আপলোড করলাম।
তো এই হচ্ছে আমাদের ভিডিও আপলোডের প্রসেস, খুব সহজ, কঠিন কিছু না। খুব অল্প সময়ের মধ্যেই আপনারা এটা হচ্ছে আপলোড করতে পারবেন। হ্যাঁ, সো এখান থেকে আমি যেটা করব, আমাদের চেকলিস্টটা আমরা এখানে এনে রাখি। আচ্ছা, এই যে এসইও রিপোর্টে এইরকমভাবে কোন কোন জিনিসগুলো আমাদের হচ্ছে অ্যাড করতে বলে সেটা আমাদের থেকে গেল। সো এই হচ্ছে আমাদের ভিডিও আপলোডের প্রসেস। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন।